তো বস, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো, যার মধ্যে কিছু আপডেটস তোমাদেরকে এক্সাইটেড করবে আর কিছু আপডেট তোমাদেরকে একটু হতাশও করবে। এবং পোস্টার এসেছে, সেটা নিয়েও আমরা কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো দমের পোস্টার নিয়ে। রেদওয়ান রনি পরিচালক, মুখ্য চরিত্রে অভিনয় করছে আফরান নিশো, চঞ্চল চৌধুরীও রয়েছে। ঈদের সময় আসছে ছবিটা। আমি জানি না আমাদের এখানে ছবিটা একই সময় মুক্তি পাবে কিনা, তবে এই ছবিটা আমি দেখতে চাই পরিচালকের জন্য, নিশোর জন্য, চঞ্চল চৌধুরীর জন্য। এবং যে পোস্টারটা ড্রপ করা হয়েছে এটা খুব খুব ভালো। যেরকম দেখতে লাগছে আফরান নিশোকে, আফরান নিশোর কাজ নিয়ে আমি বরাবরই এক্সাইটেড থাকি। খুব ভালো একজন পারফর্মার, এবং তার ছবি যখন সিনেমা হলে আসে দুটো কাজই ভালো হয়েছে। এবং সেখানে তার অভিনেতা হিসাবে কিছু করার ছিল। খুব ভালো একজন অ্যাক্টার, এবং যেরকমভাবে সে এক্সপেরিমেন্ট করে নিজেকে নিয়ে, আমার খুব ভালো লাগে এরকম ধরনের পারফর্মারদের। ঈদের সময় আবার সাকিব খানের এগেইনস্টে তার ছবি, দেখার ছবিটা বক্স অফিসে কিরকম ফলাফল করে। তবে এই পোস্টারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এই ছবিটাকে একটা সার্ভাইভাল থ্রিলার ছবি হয়, ব্যয়বহুল প্রজেক্ট, দেখার ছবিটা হয় কেমন। পোস্টারটা বেশ বেশ ভালো। আসলে আমি ঈদে যে ছবিটা নিয়ে আরো বেশি এক্সাইটেড সেটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, যেখানে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম রয়েছে, তানিম নূর পরিচালক। তার প্রিভিয়াস কাজে আমি উৎসব দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। সেই কাজটা নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড দেখার। ওই কাজটা কখন ওটিটিতে আসে, ওই কাজটা আমরা কবে দেখতে পাই। আমরা যদি এবার আপডেটসে আসি, জিতের আপকামিং ফিল্ম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। 2026-এর যে বাংলা ছবিগুলো সব থেকে বেশি প্রতীক্ষিত তার মধ্যে অন্যতম। এই ছবিটা পরিচালনা করছে পথিকৃৎ বসু, এবং ছবিটা প্রডিউস করছে জিতের প্রোডাকশন হাউস এবং নন্দী মুভিজ। তো এই ছবিটা দুর্গাপুজোর সময় আসবে এমনটাই আপডেট ছিল, যদিও মেকার্সের তরফ থেকে রিলিজ ডেট কোট করা হয়নি। প্রথম দিকে 15 আগস্টের সময় শোনা যায়, কিন্তু ছবিটা দুর্গাপুজোর সময় আসবে এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু এই ছবিটা রিলিজ ডেট বদল করতে পারে এমনটাই লেটেস্ট আপডেট। তবে ছবিটা পোস্টপোন হবে না, ছবিটা প্রিপোন হবে এমনটাই আপডেট। ছবিটার রিলিজ ডেট মে মাসের শেষ ভাগে, 29শে মে এক্সপেক্টেড ডেট ধরা হচ্ছে। সেরকম টাইমে ছবিটা আসতে পারে, না হলে জুন মাসে। তবে ছবিটার রিলিজ ডেট শিফট হতে পারে এমনটাই আপডেট। এখনো মেকার্সদের তরফ থেকে কনফার্ম করা হয়নি, হয়তো আমরা পরবর্তী সময় জানতে পারবো যে না, ছবিটা দুর্গাপুজোর সময়ই আসছে, বা ছবিটা ইন্ডিপেন্ডেন্স ডের টাইমে আসলো। তবে আপাতত এটাই আপডেট, ইনসাইডার আপডেট এটাই, যে এই ছবিটা মুভ হতে চলেছে, ছবিটা মে মাস রিলিজ প্ল্যান করছে। আসলে দুর্গাপুজোর সময় অনেকগুলো ছবি আসছে, যেরকম যা ভাবা হয়েছিল 3টের থেকে হয়তো বেশি ছবি আসবে। তো কোনো ছবিকে তো শিফট হতেই হবে। দেখার যে তার এই ছবিটা কি বক্স অফিসে ভালো রান নিতে পারে, ছবিটা কি ভালো হয়। আমি চাই জিতের ছবি বক্স অফিসে ভালো বিজনেস করুক, এবং তার আবার বক্স অফিসে একটা রাজত্ব হোক। দেখার এই ছবির নতুন রিলিজ ডেট আলটিমেটলি হয় কবে। সোনাদার পরবর্তী অ্যাডভেঞ্চার এসভিএফ প্রডিউস করছে, ধ্রুব ব্যানার্জি নির্মাণ করছে। ছবিতে আবির, অর্জুন চক্রবর্তীরা প্রত্যেকে রয়েছে। এই ছবিটার রিলিজ ডেটও শিফট হতে চলেছে। যেরকম যা অনুমান করা হচ্ছিল এই ছবিটা দুর্গাপুজোর সময় আসতে পারে, তবে না, এই ছবিটা গরমের ছুটিতেই আসবে। এই ছবিটা 15ই মে আসবে। তবে এখনো কিন্তু এসভিএফ দুর্গাপুজোর ছবি লক করেনি। সেখানে একেন আসবে না সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোলাবোরেশন আসবে, সেটাও কিন্তু এখনো ঠিক নয়। তার কারণ কয়েকদিন আগে মহেন্দ্র সোনি সে একটা পোস্ট করে, যেখানে জানায় যে দুর্গাপুজো অর ক্রিসমাস, সৃজিত মুখার্জির পরবর্তী ছবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, যেই ছবিটাও কিন্তু এসভিএফ প্রডিউস করছে, সেই ছবিটার এখনো রিলিজ ডেট লক হয়নি। তবে সেই ছবিটার সম্ভাবনা আছে দুর্গাপুজোর সময় আসার, যে কারণে সোনাদার ছবি আসছে 15ই মে। দেখার এই যে রিলিজ ডেট শিফট হচ্ছে, প্রত্যেকটা ছবি কি বক্স অফিসে ব্যাপক ব্যবসা করতে পারে, দেখার সেটা। পরবর্তী এবং আজকের অন্যতম এক্সাইটিং যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2 এই ছবিটার ট্রেলার আসতে চলেছে কবে। দেখো, 5ই মার্চ এই ছবিটা ট্রেলার আসবে এমন আপডেট আমরা দিয়েছিলাম, এবং মোটামুটি সব প্ল্যাটফর্ম থেকে এটাই খবর ছিল। ইভেন্ট হওয়ার কথা ছিল, ট্রেলার লঞ্চ ইভেন্ট, যেটা ম্যাসিভ ভাবে তারা আয়োজন করছিল, কিন্তু সেই ইভেন্টটা ক্যান্সেল করেছে তারা, এবং তারা ট্রেলারটাকে আরো আগে নিয়ে আসছে। 3rd মার্চ তারা ট্রেলারটা আনছে, হোলির অকেশনে তারা ট্রেলারটা আনছে এমনটাই আপডেট। দেখার ধুরন্ধর 2 এর ট্রেলারটা, সেটা অডিয়েন্সকে কি লেভেলে মস্তি দেয়, যা যা আমাদের এক্সপেকটেশন সেটা কি ফুলফিল হয়ে যায় এই ট্রেলারটায়। দেখার ট্রেলারটা হয় কেমন, তার কারণ ধুরন্ধর 2 এর এখনো প্রমোশনের হিসাব মতো সেরকম কোনো ম্যাটেরিয়ালই আসেনি। দেখার এই ট্রেলারটাই কি এনাফ হয়। সালমান খানের তেরে নাম এই ছবিটা বক্স অফিসে রিলিজ হয়েছে, আমরা জানি 2 দিনে রিলিজ হয়ে এই ছবিটা 50 লক্ষ টাকার ব্যবসা করেছে। যেখানে নতুন ছবিগুলো বক্স অফিসে হিমশিম খাচ্ছে ছবির কালেকশন করতে, সেখানে এত বছর পরও তেরে নামের যে ক্রেজ রয়েছে সেটা কিন্তু সুস্পষ্ট। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস, এবং আমরা একটা পোস্টার নিয়ে কথা বললাম।
তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক।